সো নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কেডি সায়া। আমি কৃষ্ণেন্দু আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আর এই ভিডিওটার টপিকটা একটু আলাদা, যেটা তোমরা থাম্বনেল দেখে অবশ্যই আশা করি বুঝতে পেরেছো। সো ম্যাটারটা তোমাদেরকে একটু আমি খোলসা করে বলছি। সেই ম্যাটারটা হচ্ছে, আমার এক্সপালস 204বির জন্য কিন্তু আমি অনেক দিন ধরেই একটা বাজেটের মধ্যে 10W30 ফুল সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল খুঁজছিলাম, যেটা কিন্তু আমি একমাত্র একটা ব্র্যান্ডেরই খুঁজে পেয়েছিলাম, যেটা হচ্ছে মতুল। বাট সেটাও কিন্তু অ্যাভেলেবিলিটি একটা খুব বড় প্রশ্ন ছিল, এবং তার প্রাইসটাও অনেকটা বেশি ছিল। তো অনেক সার্চ করার পর, অনেক কিছু করার পর আমি মোটামুটি একটা খুব ভালো রিভিউ, যেটা অলরেডি অ্যাভেলেবেল আছে, সেরকম একটা প্রোডাক্ট আমি অ্যামাজন থেকে পারচেস করেছি, এবং সেটাই কিন্তু আমি আমার গাড়িতে ইউজ করব। অ্যান্ড তোমাদেরকে বলবো যে এইটা তোমাদের ইউজ করা উচিত কি উচিত না। সো চলো, এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো। আমি গাড়িটা ড্রাইভও করব, অয়েলটাও চেঞ্জ করব, এবং অয়েল চেঞ্জ করার পরে আমি গাড়িটা চালিয়ে তোমাদেরকে রিভিউটা দেবো, এবং লং টার্ম রিভিউ অবশ্যই দেবো। সো তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। সো এই যে এই প্রোডাক্টটার যে নাম, সেটা হচ্ছে ইউনো মিন্ডা। সো ইউনো মিন্ডা সম্পর্কে যারা জানো না, তাদেরকে আমি বলে রাখি, প্রথমেই বলে রাখি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। ইউনো মিন্ডা যে কোম্পানিটা আছে, সে কিন্তু আমাকে একটা টাকাও দেয়নি তাদের এই প্রোডাক্টটা এনে আমার গাড়িতে ঢালার জন্য এবং রিভিউ করার জন্য। এটা সম্পূর্ণ আমি আমার নিজের একটা এক্সপেরিমেন্টাল পারপাস থেকে করছি। তো ইউনো মিন্ডা যে অয়েলটা আছে, এই ইউনো মিন্ডা যে কোম্পানিটা, সেটা কিন্তু অলরেডি বাইকের পার্টস, যে স্পেয়ার পার্টস, সেগুলো অলরেডি বানায়, এবং তারা রিসেন্টলি কিছু অয়েল লঞ্চ করেছে। তাদের মধ্যে ফুল সিনথেটিক একটা অয়েল হচ্ছে 10W30, যেটাকে তারা রেকমেন্ড করছে 150 অথবা তার থেকেও বেশি সিসি যে সমস্ত ইঞ্জিনগুলো আছে তার জন্য। এবং অলরেডি অ্যামাজন এবং ফ্লিপকার্টে এই দুটো জায়গায় কিন্তু এই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে। এবং এখানে যে রিভিউটা আছে, সেটা আমি দেখেছি, মোটামুটি সবাই ভালো বলেছে। অ্যান্ড ইউনো মিন্ডারও কিন্তু যে পার্টস এবং কোম্পানি, তার যে রেপুটেশন, সেটা কিন্তু মোটামুটি আমার যে রিসার্চ সেটা করে আমি দেখেছি, আমার ঠিকঠাক লেগেছে। সো চলো এটাকে আনবক্সিং করা যাক, অ্যান্ড এটাকে আমার গাড়িতে ঢেলে নেওয়া যাক, অ্যান্ড চালিয়ে দেখা যাক যে কেমন পারফর্ম করছে। সো এখানে তোমরা দেখতেই পারছো যে শিপমেন্টটা এসছে, সেটা কিন্তু ডাইরেক্টলি ইউনো মিন্ডা থেকেই আমার কাছে এসছে। এরকম একটা বক্সের মধ্যে রাখা আছে। তো চলো বক্সটা ওপেন করা যাক। সো আমি প্রত্যেকবারই চেষ্টা করি যে পার্সেল এলে বেশ ভদ্রভাবে সেটাকে আনবক্সিং করব, বাট আলটিমেটলি হয়ে ওঠে না, কারণ আমার একটা হাতে ক্যামেরা থাকে আর একটা হাতে আমি আনবক্স করি। সো প্রফেশনাল আনবক্সিং আমার পক্ষে সম্ভব নয়। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, যেহেতু আমার গাড়িতে 1200 ml লাগে, তাই জন্য আমি 1 লিটারের দুটো অর্ডার করেছি, এবং এই দুটো মিলে আমার 854 টাকা মতো পড়েছে। মানে তোমরা ধরতে পারো 425 টাকা মতো পার এই 1 লিটার অয়েলের দাম। আর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউনো মিন্ডার এই যে 1 লিটার। এবং যেটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, যে এইটার যে অয়েলটা আছে, সেটা BS6 রেডি, এবং আপ টু 10,000 কিলোমিটার পর্যন্ত তারা টেস্ট করে দেখেছে। এবং যেটা আমি তোমাদের বলছিলাম, যে ফুল সিনথেটিক টেকনোলজি 10W30 API SN, যেটা এক্সপালসের পারফেক্টলি ম্যাচ একটা তেল, এবং ফুল সিনথেটিক 10W30, যেটা কিন্তু খুব কম এবং রেয়ার, যেটা পাওয়া যায় না। এবং এখানে ইউনো মিন্ডার যে সিল, সেটা দেওয়া আছে। এটা দেখে তোমরা তার অরিজিনালিটি বা এগুলো সব চেক করে নিতে পারো। দেখতে পাচ্ছ ইউনো মিন্ডার যে কোম্পানির সিরিয়াল নাম্বার, সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। সো এই মার্কটা তোমরা অবশ্যই দেখে নিও। আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, বাইং লিঙ্ক, সেখান থেকে গিয়ে তোমরা পারচেস করতে পারো। তো চলো এই দুটো তেল আমার গাড়িতে ঢেলে নেওয়া যাক, অ্যান্ড তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সো আমরা অলরেডি আমাদের গাড়ি এক্সপালস 204B, আমাদের টর্নেডোতে এই যে তেলটা তোমরা দেখছিলে, তোমাদের দেখাচ্ছিলাম ইউনো মিন্ডার, সেটা কিন্তু অলরেডি 1 লিটার, এবং এই বোতলটা থেকে 200 ml ঢেলে ফেলেছি। এবং অলরেডি সেটার পর আমরা কিন্তু গাড়িটাকে প্রায় ধরে নাও 100 কিলোমিটার মতো চালিয়ে ফেলেছি। সো 100 কিলোমিটার চালানোর পরে আমি একটা ফার্স্ট ইমপ্রেশন বা একটা ফার্স্ট রিভিউ তোমাদেরকে দিতে চলেছি, যেটা কিন্তু ফাইনাল রিভিউ নয়। আমি বারবার এই কথাটা বলছি, এটা কিন্তু ফাইনাল রিভিউ নয়। অন্তত 1 মাস এবং 2-1টা ট্রিপ করার পরে কিন্তু আমি ফাইনাল এই রিভিউটা তোমরা দিতে পারবো তোমাদের, যে এই তেলটা কেমন পারফর্ম করে এক্সপালস 204B তে। এবং
অন্য তেল না কিনে এটা কেন কিনবে বা এটা কেন কিনবেন না। সো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তেলটার প্রাইস। সো প্রথমে যদি বলতে যাই তাহলে বলতে হবে যে তেলটা অন্যান্য যে সমস্ত 10W40 বা 10W30 ফুল সিনথেটিক অয়েল আছে তার প্রাইসের থেকে কিন্তু অনেকটাই কম। এটা দুটো 1 লিটারের বোতলের কস্ট যেটা পড়ে যাবে সেটা হচ্ছে তোমার 150 টাকা মতো। সেখানে তোমার ক্যাস্ট্রলের কুপন বাদ দিয়ে মোটামুটি তোমার কস্ট পড়ে যায় হচ্ছে 1000 টাকা মতো। আর সেখানে মতুলের যে 10W30 ফুল সিনথেটিকটা আছে সেটার কস্ট কিন্তু পড়ে যায় প্রায় তোমার দেখতে গেলে 1200-1300 টাকা মতো। সো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এটা প্রচন্ড চিপ। সো দ্বিতীয় যে পয়েন্টটা আসি সেটা কিন্তু 10W30 ফুল সিনথেটিক অয়েল কিন্তু মতুল আর এক্সপালসের যে এটা এক্সোটিক 10W30 প্লাস আছে সেটা ছাড়া কিন্তু মার্কেটে খুব একটা অ্যাভেলেবিলিটি নেই ভালো ব্র্যান্ডের। তো সেই জন্যই আমি এটা ইউজ করেছি দেখার জন্য। তো চলো এবার দেখে নেওয়া যাক এর পারফরমেন্স সম্বন্ধে। সো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে গাড়ির স্মুথনেস ক্যাস্ট্রলের থেকে অনেক 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 পরিমাণে বেটার। বাট এক্সোটিক যেটা ছিল ইন্ডিয়ান অয়েলের বানানো, যেটা এক্সপালসের জন্য ব্যবহার করা হয়, সেরকমই বলে আমার মনে হয়েছে এখনো পর্যন্ত। সেকেন্ড পয়েন্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ার শিফটিং। গিয়ার শিফটিং কিন্তু মাচ 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 বেটার হয়ে গেছে এখন। এবং আগের যে দুটো অয়েল আমি ব্যবহার করেছি এক্সোটিক এবং ক্যাস্ট্রল, সেই দুটোর থেকেই কিন্তু এই গিয়ার শিফটিং অনেক বেশি স্মুথ এবং খুব সহজেই গাড়িকে এক্সেলারেট করা যাচ্ছে। মানে গাড়ির যে এক্সেলারেশন সেটাও কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে। তৃতীয় যে পয়েন্টটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে গাড়ির যে ভাইব্রেশন ছিল ইঞ্জিনের একটা, সেটা কিন্তু অনেকটা বেটার হয়েছে আগের থেকে। বাট এক্সোটিকেও কিন্তু ইঞ্জিনের যে স্মুথনেস সেটাও কিন্তু ক্যাস্ট্রলের থেকে অনেকটা ভালোই আমি পেয়েছিলাম। বাট ওই যে দুটো অয়েল আছে তার মধ্যে থেকে কিন্তু এটার যে ইঞ্জিনের অ্যাক্সিলারেশন বা স্মুথনেস সেটা কিন্তু অনেকটা অনেকটা বেটার পেয়েছি আমি আমার এই ফার্স্ট 100 কিলোমিটারে। চলে আসি নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট যদি বলতে চাই তাহলে হচ্ছে ইঞ্জিনের হিটিং ইস্যু। সো এক্সপালসে একটা ব্যাপার আছে যে শীতকালে হয়তো অতটা বোঝা যায় না, বাট গরমকালে কিন্তু অনেকটাই হিট হয়। এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার পর হিটিং ইস্যু কিন্তু আমার একটু কম লেগেছে, বাট একদম চলে গেছে সেটা নয়। হিটিং ইস্যু এখনো আছে, হিটিং হচ্ছে আমার এক্সপালস প্রায় 50-60 কিলোমিটার একটানা চালানোর পর। কিন্তু এইটা দেওয়ার পরে কিন্তু হিটিং ইস্যুটা আমার একটু কম লেগেছে। আমি জানি না এটা নতুন অয়েল বলে তাই জন্য হচ্ছে কিনা। সো এই হচ্ছে আপাতত এখন আমি এই অয়েলটা ইউজ করে বুঝতে পেরেছি। আমি এখন মাইলেজের কথা বলতে পারছি না, কারণ মাইলেজ 50-100 কিলোমিটার চালিয়ে বোঝাটা খুব মুশকিল। সো এই হচ্ছে এখন এই অয়েলটার মোটামুটি আমি একটা ছোটখাটো ইমপ্রেশন বা রিভিউ দিলাম। রিভিউ বলতে চাইছি না, কারণ এইটার উপর নির্ভর করে কিন্তু তোমরা কেউ তোমাদের পারচেস ডিসিশনটা নেবে না এই তেলটার বিষয়। কারণ এখনো কিন্তু অনেক টেস্টিং বাকি আছে, অনেক টেস্টিং আমরা করবো। আমাদের সামনে একটা রাইডও আসছে, সেই রাইডিং এ এই অয়েলটাই কিন্তু ইউজ হবে। এবং তোমাদেরকে আমি বলবো কেমন পারফরমেন্স পেয়েছি আমি হাইওয়েতে, যখন আমি ক্রুজ করবো, যেমন ধরো 80-90-তে ক্রুজ করছি, যখন আমার পিলিয়ান থাকবে, লাগেজ থাকবে, সেই সময় কিরকম পারফরমেন্স দিচ্ছে সেটাই একটা দেখার বিষয়। তখন হিটিং হচ্ছে কিনা, কতটা মাইলেজ পাচ্ছি, সমস্ত কিছুই ডিপেন্ড করছে। বাট ওই আগের যে দুটো অয়েল আমি ইউজ করেছি তার থেকে একটু একটু যেন আমার মনে হচ্ছে এটা এগিয়ে আছে। আমি আপাতত এটাকে এগিয়ে রাখবো, আরো টেস্টিং চলবে, আরো অনেক কিছু চলবে, দেখা যাক কেমন পারফর্ম করে। তোমাদের অবশ্যই আমি রিভিউ দেবো। অ্যান্ড এই যে আজকে যে আমি ফার্স্ট ইমপ্রেশনটা দিলাম সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমরা এই অয়েলটা কিনবে না। তোমাদের যদি মনে হয় কেনা উচিত তাহলেই কিনবে, কারণ এটা কিন্তু এটার ফুল রিভিউ নয়। সো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি আমার ইউনো মিন্ডা যেটা একটা ইঞ্জিন অয়েল 10W30 ফুল সিনথেটিক 10 কিলোমিটার আপ টু এটাকে টেস্ট করা হয়েছে এবং এটা ভালো পারফর্ম করেছে। এটা আমি রিভিউ দেখে কিনেছিলাম, আমার গাড়িতে ঢেলেছি এবং ফার্স্ট ইমপ্রেশন তোমাদের দিলাম। সো যদি মনে হয় যে এটা ইউজফুল একটা ভিডিও ছিল, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং আর কি কি তোমরা সম্বন্ধে তোমরা ভিডিও দেখতে চাও, বা এই ভিডিওতে তোমরা আর কি কি দেখতে চাও, এবং এই যে তেলটা আছে সেটা তোমরা কেউ আগে ইউজ করে দেখো না, সেটা যদি তোমরা জানাতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো আজকের জন্য এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। নমস্কার।